এবার আমরা জানবো হলো জান্নাতীদের পানীয় কি হবে, তারা কি পান করবে, আর জাহান্নামীদের পানীয় কি হবে। আল্লাহ জান্নাতীদেরকে কি পান করাবেন, জাহান্নামীদেরকে কি পান করাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুতাফফিফিনের ভিতরে বলেন, আল্লাহ ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কায়ুসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মোহর করা, মোহরাঙ্কিত, সিল ছপ্পর মারা বলা হয় বিশুদ্ধ পানি পান করাবেন। রাহিকুন মানে হলো বিশুদ্ধ পানি, মাখতুমুন মানে হলো সিল মারা। আপনারা অন্য ভাষায় যদি আমাদের ভাষায় বুঝতে চান সেটা হলো এরকম, একটা হলো নর্মাল পানি পান করা, আর একটা হলো মামের বোতল থেকে পানি পান করা। নর্মাল গ্লাসের পানি আর মামের বোতলের পানি কি এক? আচ্ছা বলেন তো, বলা হয় যেই অনুষ্ঠানটা যত উপরের হয় সেই অনুষ্ঠানে তত দামি পানি কি করা হয়, উপস্থাপন করা হয়। হালকা পাতলা যে অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে গ্লাসে করে সাধারণ জগে করে পানি দেয়, কিন্তু যখন অনুষ্ঠানটা একটু বড় পর্যায়ের হয় সেখানে দেখা যায় যে কোনো একটা নর্মাল কোম্পানির বোতলের পানি দেয়। কিন্তু অনুষ্ঠানটা যদি বড় পর্যায়ের হয় সেখানে একদম সিল সাপ্পর মারা, পরীক্ষা করা। কি মনে করেন পরীক্ষা করা বুঝেন? আপনি কি মনে করেন আমাদেরকে যেভাবে পানি দেয় প্রধানমন্ত্রীকে সেভাবে পানি দেয়? মনে করেন এটা? হ্যাঁ, আপনি কি মনে করেন আমরা যেরকম বোতল থেকে পানি পান করি, বলা হয় পৃথিবীর বড় বড় ক্ষমতাধররা ওই রকম পানি পান করে? মনে করেন এটা? না না, আল্লাহ কোরআনে এটা বুঝাইছেন আমাদেরকে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকা শুকর। দুনিয়া হয়তো আমি খালি বোতলে পানি পান করব, বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষিত ছিল ছপ্পর মারা একেবারে সুপেয় বিশুদ্ধ পানি কিয়ামত আল্লাহ আমাদেরকে পান করাবেন জান্নাতে। যেরকম বলে একজন প্রধানমন্ত্রীর জীবনের নিরাপত্তার জন্য পানিকে অনেকভাবে পরীক্ষা করে তার পর্যন্ত পানি পৌঁছানো হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে বলে কিয়ামতের ফয়সালার পরে জান্নাতে যখন যাব আমার পানিকে পরীক্ষা করে সিল ছাপ্পর মেরে বিশুদ্ধ পানি আল্লাহ আমাকে পান করাবেন। আল্লাহ বলেন ইউসকাউনা মির রাহিকিন মাখতুম। মাখতুম মানে হলো চিল ছাপ্পর মারা, রাহিকিন মাখতুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মোহর করা, মোহর করা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমোদনকৃত। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহর পক্ষ থেকে অনুমোদনকৃত পানি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে ইউসকাউনা মির রাহিকিন মাখতুম, বলে আল্লাহর পক্ষ থেকে মোহর করা, অনুমোদন করা বিশুদ্ধ পানি জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পান করাবেন। এর চাইতে খুশির আর কোনো কিছু থাকে না। ইউসকাউনা মির রাহিকিন মাখতুম। দুনিয়া এর জন্য যদি শত্রুপক্ষ আমাদেরকে বিষ পান করায় আলহামদুলিল্লাহ, দুনিয়া এর জন্য যদি বুকের রক্ত ঢেলে দিতে হয় আলহামদুলিল্লাহ, দুনিয়া এর জন্য যদি নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হয় আলহামদুলিল্লাহ। কয় এগুলো সামান্য বিষয়, আল্লাহ যে পুরস্কার দিবেন তার তুলনায়। বুঝতে পারছেন? কিন্তু আমরা তো এরকম ভাবে প্রস্তুত হতে পারি না। আল্লাহ প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক। ইউসকাউনা মির রাহিকিন মাখতুম, বলে খিতামুহু মিসক। খিতামুহু মিসক, তার ভিতরে আল্লাহ তাআলা যে মোহর মাইরা দিবেন এটার প্রমাণ কি হবে? তার ভিতরে কি হবে বলা হয় মিস্ক থাকবে। কি থাকবে? মিস্কের ঘ্রাণ, সুগন্ধি তার ভিতরে থাকবে। এটা পাইলে বুঝবেন এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে কি করা? মোহরাঙ্কিত করা। খিতামুহু মিসক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার কিসের জন্য, কোন সম্পদের জন্য, কিসের জন্য তুমি কি করো? প্রতিযোগিতা করো। তোমার জীবন সম্পদ তো আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিছেন, আর জান্নাতে তোমার জন্য এই জিনিসগুলো রাখছেন। কয় ওফি যালিকা, এই নিয়ামতের জন্যই প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত। এই নিয়ামতের জন্যই প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত। এই নিয়ামতের জন্যই প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত। অন্য কোনো নিয়ামতের জন্য প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতার কথা আল্লাহ তাআলা বলেন নাই। বলতেছেন জান্নাতেরই যে নাজ নিয়ামতের কথা তোমাদের জন্য উল্লেখ করা হয়েছে, বা এটার জন্য প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত। কার চেয়ে বেশি ঘুষ খাওয়া যায়, কিভাবে কার চাইতে বেশি সুদ খাওয়া যায়, কিভাবে বলা হয় কত বেশি পপুলার হওয়া যায়, কিভাবে ক্ষমতাকে আরো বড় করা যায়, আরো সুসংহত করা যায়, এর জন্য প্রতিযোগিতা করতে আল্লাহ তাআলা বলেন নাই। প্রতিযোগিতা করতে বলছেন কিসের ক্ষেত্রে? বলে এই জান্নাতের নাজ নিয়ামত অর্জন করার জন্য আমায় কি করেছেন? প্রতিযোগিতা করতে বলেছেন। ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন।
আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া মিজাজুহু মিন তাসনিম, আল্লাহু আকবার কাবীরা। জান্নাতের একটা ঝর্ণা আছে, বলা হয় এটা বিশেষ এক ঝর্ণা। ওই ঝর্ণার পানির স্বাদ বলা হয় এটা বলে বর্ণনা করা যাবে না। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মোহরাঙ্কিত পানি দিবেন, বলে এই পানির ভিতরে ওই ঝর্ণা থেকে মিশ্রণ দিবেন, ওই ঝর্ণা থেকে কি করবেন, মিশ্রণ দিয়ে আমার জন্য ওই বিশেষ পানি আল্লাহ তাআলা তৈরি করবেন। তার মানে বোঝা যায় জান্নাতে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে পানীয়টা কি করবেন, সার্ভ করবেন, উপস্থাপন করবেন, সে পানীয়টা একটা জায়গা থেকে তৈরি হবে না, কতগুলা জিনিসকে একত্রিত করে সুন্দর করে তৈরি করা হবে। তাসনিমের কি দিতেছেন, তাসনিমের আল্লাহ পরিচয় দিতেছেন। আল্লাহ বলেন আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, বলে এটা এমন একটা ঝর্ণা যে ঝর্ণা থেকে আল্লাহর নৈকট্যভাজন যারা আছে তারা কি করবেন, পানি পান করবেন। এবার আসেন, সময় তো শেষ হয়ে যেতেছে। ওয়ালা ইয়াস্তাবি লিবাসু আহলিল জান্নাতি ওয়া লিবাসু আহলিন নার, জান্নাতীদের পোশাক আর জাহান্নামীদের পোশাক একরকম হবে না। জান্নাতীদের পোশাক কেমন হবে? আল্লাহ বলেন আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরিন ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দা ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমার আল্লাহ আল কোরআনুল কারীমে এত সুন্দরভাবে ব্যক্ত করছেন, কোনো মানুষ যদি কোরআন পড়ে, কোরআনের কাছে ফিরে আসে, কোরআনকে সঙ্গী বানায়, ওই মানুষ আসলে জীবন যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য উজাড় করে দিতে পারবে। কিন্তু আমরা সোমবারে যখন কোরআনের তাফসীর করি, এই 40-50 জন মানুষ হয়, এর বেশি লোক হয় না। কেন? বলে ওই সময় অনেক মানুষ বাইরে বিভিন্ন কাজে কি থাকে, মগ্ন থাকে, কিন্তু সে সময়টা এসে কোরআনের আলোচনাগুলো শুনলেও তো কোরআন সম্পর্কে জানতে পারলেন, দিন সম্পর্কে জানতে পারলেন, কিন্তু সময় নাই, কি নাই? সময় নাই। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য সময় দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ বলেন আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরিন ওয়া ইস্তাবরাক। এখানে দুইটা শব্দ আছে, একটা হলো সুন্দুস আর একটা ইস্তাবরাক। সুন্দুস মানে হলো পাতলা সিল্কের কাপড়, সিল্ক মানে রেশমি কাপড়। সিল্ক তো বুঝেন আপনারা, সিল্ক আমরা সবাই বুঝি, কিন্তু সিল্কের কাপড় পরা যে হারাম এটা আমরা জানি না। ঈদের সময় আমরা সিল্কের পাঞ্জাবি খুঁজি, ঈদের সময় কি পড়ি? সিল্কের পাঞ্জাবি খুঁজি না আমরা, হ্যাঁ, অনেকেই বড় লোকেরা। কিন্তু সিল্ক পুরুষের জন্য পড়া হারাম। সিল্ক স্বর্ণ যেরকম পুরুষের জন্য হারাম, এরকম সিল্ক রেশম পুরুষের জন্য পড়া কি হারাম। কিন্তু অনেক মানুষ ঈদের নামাজ পড়তে আসে কি গায়ে দিয়া? সিল্কের পাঞ্জাবি গায়ে দিয়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তো বলা পাতলা সিল্কের কাপড়কে বলা হয় কি? সুন্দুস। আর ইস্তাবরাক বলা হয় মোটা সিল্কের কাপড়কে। ভাই গরমের সময় পাতলা কাপড়ের প্রয়োজন আছে, তাই না? আর কিসের সময়? শীতের সময় কি মোটা কাপড়ের প্রয়োজন আছে। আল্লাহ দুটোটাই বলছেন। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন ওয়া ইস্তাবরাক, সিয়াবু সুন্দুসিন খুদরিন ওয়া ইস্তাবরাক। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাদের উপরের কাপড়টা দিবেন যে পাতলা সবুজ রঙের সিল্কের কাপড়। আবার তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? বলা হয় সবুজ রঙের মোটা সিল্কের কাপড়ের পোশাকও তাদেরকে আল্লাহ তাআলা কিরণ পরাইবেন, পরিধান করাইবেন। ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দা, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপার কঙ্গন কি করবেন? পরাবেন। রূপার কঙ্গন তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? পরাবেন। আচ্ছা,